নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটি অতি পরিচিত অতি সাধারণ রান্না করে দেখাবো। আমাদের বাগানে অনেক পদ্মকচু হয়েছে, আমরা এগুলোকে পদ্মকচু বলি। আপনারা কি কচু বলেন আমি জানি না ঠিক, কিন্তু বেশ বড় বড় পাতা সবুজ হয়। এই পদ্মকচুগুলো খাওয়া যায়। আমি ভালো করে কেটে নিচ্ছি। পদ্মকচু আগেই কেটে নেব, তারপরে ধোবো। কিন্তু কেটে নেওয়ারও একটা পদ্ধতি আছে। পাতাগুলো খুব ছোট ছোট করেই কাটবো। আর ডাঁটার গায়ে বড্ড মোটা মোটা আঁশ, ওই আঁশগুলো সব ছাড়িয়ে নিতে হবে একেবারে পরিষ্কার করে। শুধু যে অল্প একটু ছাড়িয়ে নেবেন তা কিন্তু হবে না, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি পাতাগুলো সব আগে কেটে নিয়েছি, এইবারে এই ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। বটির মুখটা দিয়ে টান দিলেই এই ডাঁটাগুলোর থেকে আঁশটা উঠে চলে আসে। দেখুন, ওইভাবে আমি সমস্ত পরিষ্কার করে নেব। এই ডাঁটাতে একটুও রাখবো না, কিন্তু নোংরা আঁশগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর খুব অনায়াসেই এগুলো করা যায়, এগুলোর জন্য কষ্ট করতে হয় না। আর এই কচুগুলো এতটাই ভালো যে হাতে চুলকোয় না, মুখও চুলকোয় না, খেলে কোনো অসুবিধে নেই। এই কচুগুলোই বেশি খাওয়া হয়। এই কচুর ডাঁটা আর পাতা সব একসাথে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ইলিশ মাছ আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেই কড়াইতেই আমি আবার ইলিশের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিয়ে ঝুড়ো করে নেব। ভালো করে না ভাজলে হবে না, পাতার সাথে মেশানো তো প্রয়োজন, তার জন্য খুব ভালো করে ভেজে ঝুড়ো করে নেব। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেব। এইগুলো কড়াইতে ঝুড়ো করার দরকার নেই, উপরে তুলে হাত দিয়ে একটু মুচড়ে দিলেই ওটা ঝুড়ো 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 হয়ে যাবে। এবার কড়াইতে আমি ওই তেলের ওপরেই একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম আর শাক দিয়ে দিচ্ছি। এই শাক রান্নার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে অপূর্ব লাগে। শুধু ওই ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথাটার জন্যেই। তাও কিছু মশলা লাগে, সেটা আমি দেব, আপনারা দেখুন। সব শাক দিয়ে দিলাম, এইবারে আমি একটু নেড়ে চেড়ে নেব। একদম এক ভর্তি হয়ে গেছে কড়াই, পুরো ভর্তি। কিন্তু এই যে এক ভর্তি কড়াই হয়েছে, এটা কিন্তু থাকবেই না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। মিনিট খানেক পরেই এসে দেখলাম যে একটু কমে গেছে। আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ভালো করে ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু আর কিচ্ছু দেব না। দেখুন অনেকটা মজে গেছে। একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট খানেক ঢাকা দিয়ে রাখলেই হবে। মিনিট খানেক পর আমি এসে ঢাকা খুলে দেখছি যে আরও মজে গেছে, বেশ একদম অনেকটাই মজে গেছে। আর ওর থেকে যে জল বেরোয় তাতেই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। এইটা মজে আরও কমে যাবে, সেভাবেই লবণ দেবেন কিন্তু। হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যতখানি আপনারা খেতে পারবেন সেভাবেই দেবেন। আমাদের মতো যে বেশি দিতে হবে তা কিন্তু নয়, আপনি আপনার মতো লঙ্কা গুঁড়ো দেবেন। এরপর আমি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি করে আদা, গ্রেট করা আদা, বেটে দিইনি কিন্তু, আমি গ্রেট করা আদাই দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটুকু হয়ে গেছে, এক কড়াই ভর্তি হয়েছিল। এই যে খুন্তি চালাতে চালাতে দেখবেন শেষে অল্প একবারে হয়ে যাবে। এই সময় আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব। যত কম জল দেবেন, আমি তো জল দিইনি একদম, আপনারা চাইলে একেবারেই জল দেবেন না। ওই ধুয়ে রাখার সময় যেটুকু জল হয় তাতেই দেখবেন অল্প অল্প একটু জল বেরোবে। নাড়তে 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 ওটাও শুকনো হয়ে যাবে, আপনার তরকারিটাও হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। এই তরকারি খুবই কম আয়াসে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। ক্লোরোফিল খুব বেশি থাকে, ভিটামিনটাও খুব জরুরি শরীরে, সবুজ ভিটামিন এতে প্রচণ্ড থাকে। দেখুন কতখানি কমে গেছে। এইভাবে নাড়তে নাড়তেই আমি এই তরকারিটি করে নেব। এইবারে আমি একটুখানি চিনি দিয়ে দেব।
অল্প একটুখানি চিনি দেব, খুব বেশি দেবেন না, অল্প একটুখানি চিনি দিয়ে দেবেন। যে কোনো তরকারিতে অল্প একটুখানি চিনি দিলে তার টেস্টের ব্যালেন্সটা ঠিক আসে। এইবারে আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি। এবারে খুঁচিয়ে খুঁচিয়ে, খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একদম মিশিয়ে নেব সব। খুন্তি চালাতে চালাতেই তরকারিটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে, দেখুন। আর দেখবেন এইভাবে চালাতে চালাতে যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে, তখন বুঝবেন আপনার জল একদম শুকনো হয়ে গেছে। এই কড়াইতে লেগে যাওয়াটাই হচ্ছে এর সিম্বল। দেখুন এই একটু একটু কড়াইতে লেগে যাচ্ছে। আর কি সুন্দর একদম লিটপিটে লিটপিটে মতো হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দিচ্ছি। দেখুন এরকম বাটিতে এক বাটি হয়েছে। খুব বেশি যে বড় বাটি তা নয়, আবার খুব ছোট বাটিটাও নয়। খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে। এই তরকারিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে থাকলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।